তাহলে এখন দেখবো উদাহরণ 9। 9তে বলছে কি a প্লাস b প্লাস c সমান 15, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83 হলে ab প্লাস bc প্লাস ac এর মান কত? বা given that a plus b plus c সমান 15, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান 83, a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83। তাহলে প্রমাণ এই মান বের করতে হবে a b প্লাস b c প্লাস a c এর মান। তাহলে অতএব a b প্লাস b c প্লাস c এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা থেকে সূত্র থেকেও বের করতে পারি, আবার এটা সরাসরি সূত্র থেকেও বের করতে পারি। আমরা তো এটারও সরাসরি সূত্র মুখস্থ করেছি। তাহলে আগে আমরা এটা সরাসরি সূত্র থেকে বের করব, তারপরে এটা থেকে বের করব, দুইভাবেই দেখাই দেব। তাহলে প্রথমে আমরা এটা থেকে বের করব, এটার যে সরাসরি সূত্রটি মুখস্থ করেছি ওইটা থেকে দেখব, তারপরে কি আমরা এটা থেকেও দেখব, মানে এই দেওয়া আছে থেকে এটা থেকেও আমরা মানটা বের করতে পারি। তাহলে এইটা থেকে আগে বের করি। তাহলে এটা সরাসরি সূত্র কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2। তাহলে a প্লাস b প্লাস c এর মান 15 স্কয়ার মাইনাস এতটুকুর মান হয়েছে 83 বাই 2। তাহলে 15 স্কয়ার করলে কি হয়, তার মানে 15 দুইবার গুণ 5 15 75 5 5 15 কে 15 15 আর হয়েছে 7 22। তাহলে 15 স্কয়ার করলে হয় 225। এটা মনে রাখতে হবে, কিছু কিছু আমাদের মুখস্থ করে রাখতে হবে। আমি লিখে দেবো অনেক কোনগুলো মুখস্থ লাগবে। তাহলে 2 নিচে 15 স্কয়ার করলে 225 বিয়োগ 83, তাহলে হয় 2 উপরে 2 4 1। তাহলে 2 দিয়ে দিলে 7 7 দ্বিগুণে 14 2 2 1 2, তাহলে 71 অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা এটার সরাসরি সূত্র থেকে করলাম। আমরা এখন দেওয়া আছে এই সূত্রটা থেকেও করতে পারি। এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c মান বসে, এটার মান আছে 15 স্কয়ার, এটার মান 83 প্লাস 2ab প্লাস bc প্লাস c, এটার মান আছে 225 সমান 83 প্লাস 2ab প্লাস bc প্লাস c। আমরা যাতে এটা অন্য পাশে নিয়ে আসি, তাহলে 2ab প্লাস bc প্লাস ca সমান 225 বিয়োগ 83। তাহলে 2ab প্লাস bc প্লাস ca সমান হয় 2 7 2 4 1 ab প্লাস bc প্লাস c সমান 142 বাই 2 বা ab প্লাস bc প্লাস c সমান 71।
10 বলছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ac সমান 1, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। দেওয়া আছে কি given that a plus b plus c সমান 2, আরেকটা মান দেওয়া আছে ab plus bc plus ca সমান 1, তাহলে মান নির্ণয় করতে হবে। অতএব a plus b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার। তাহলে প্রত্যেকটি সূত্রে লিখতে হবে আগে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এটা সূত্র b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার প্লাস, এটা সূত্র c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। এখন দেখি a স্কয়ার কয়টা আছে, একটা c স্কয়ার একটি c স্কয়ার, তাহলে 2a স্কয়ার, b স্কয়ার আছে দুটি 2b স্কয়ার, c স্কয়ার আছে দুটি 2c স্কয়ার। এখন কি 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে এগুলো থেকে আমার 2 কমন নিয়ে গেছে। সবগুলো থেকে 2 কমন দেয়, কিন্তু সবগুলো থেকে নেব না আমরা। এই অংশ থেকে 2 কমন নেব, এই অংশ থেকে 2 কমন নেব। তাহলে 2 কমন নিলাম এই অংশ থেকে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপরে এই অংশ থেকে 2 কমন নেব, তাহলে ab প্লাস bc প্লাস ca। তাহলে কি আমাদের এটাকে আবার সূত্রে নিতে হবে। তাহলে এটার সূত্র নিলে হয় তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca প্লাস 2, এটার মান আছে, মানটা বসাই দিই 1। এখন 2 এতটুকুর মান 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস এতটুকুতে 2 হয়, তাহলে 2 4 মাইনাস 2 প্লাস 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 2, 4 প্লাস 2 6, এটা आंसर। উদাহরণ 11 বলছে 2x প্লাস 3y 4x মাইনাস 5y কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দুইটা চলক ধরে নিই, মনে করি টু এক্স প্লাস 3 সমান এ ধরি 3y সমান a, 4x মাইনাস 5y সমান b ধরলাম। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। রাশিটা কি হয় আমাদের, তাহলে a b হয়। তাহলে a b এর সূত্র কি, তাহলে a b এর সূত্র হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা হলো আমাদের a b এর সূত্র। তাহলে এটা থেকে কি পাই, a প্লাস b হোল স্কয়ার, তার নিচে 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার নিচে
সমান। এখন আমরা মানগুলো বসাই। তাহলে a মানে 2x প্লাস 3y প্লাস b মানে 4x মাইনাস 5y বাই 4 মাইনাস a মানে 2x প্লাস 3y, মানে মাঝখানে মাইনাস থাকার কারণে আমাদের এই সাইনগুলো পরিবর্তন হবে। তাহলে 4x আছে প্লাসের হবে মাইনাসের, 3y এই 5y আছে মাইনাসের হবে প্লাসের, নিচে 4। তাহলে 3x 4x হয় কি 6x মাইনাস 2y স্কয়ার 4 মাইনাস হয় কি x হয় মাইনাসের 2x প্লাসের 8y বাই 4। তাহলে উপরে কমন যায় কি 2 কমন যায়, তার থাকে 3x মাইনাস y তার উপরে স্কয়ার বাই 4, 2 কমন যায়, তাহলে থাকে x মাইনাসের প্লাস 4y হোল স্কয়ার বাই 4। সমান, তাহলে 2 রে স্কয়ার করলে হয় 4 3x মাইনাস y এসে 4 মাইনাস 2 রে স্কয়ার করলে 4 আর সাথে লিখলে 4y মাইনাস x লিখলাম স্কয়ার বাই 4। এই জায়গা থেকে আমরা কি 2 কমন নিচ্ছি, কিন্তু 2 কমন নিলে পুরোটার সাথে স্কয়ার, তাহলে 2 কমন নিলে আমার কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হয়। তার মানে আমার এই স্কয়ারটাই 2 এর সাথে আছে, তার মানে এখানে 6x মাইনাস 2y এর সাথে স্কয়ার আছে। তাইলে আমাদের এই 2 এর সাথে স্কয়ারটা যাবে, কমন নেওয়ার পরে যা রয়েছে তারপর সাথে স্কয়ার যাবে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে এই জায়গায় একই কাজ হয়েছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে আমাদের এই স্কয়ারটা 2 সাথে আছে, আমাদের এই অংশের সাথে আছে। তাহলে 2 সাথে স্কয়ার করলে হয় 4, আর 3x মাইনাস y এর সাথে স্কয়ার করলে হয় 3x মাইনাস y হোল স্কয়ার, নিচে 4 মাইনাস এই জায়গায় 2 সাথে স্কয়ার 4 আর মাইনাস x প্লাস 4y। তাহলে মাইনাসের মানটা শুরুতে দিলে সুন্দর দেখা যায় না, এই জন্য আমরা প্লাসের মানটা শুরুতে আনছি, মাইনাসের মানটা পরে দিছি। তাহলে 4y মাইনাস x হোল স্কয়ার নিচে 4, তাহলে 4 4 বাদ যায়, 3x মাইনাস y হোল স্কয়ার মাইনাস 4y মাইনাস x। তাহলে আমাদের বলছে দুটি বর্গের অন্তরকে প্রকাশ করতে। তাহলে কি আমাদের এই দুটি বর্গ হলো, এই একটা অংশের বর্গ হলো, এই একটা অংশের বর্গ হলো, আর অন্তর মানে বিয়োগ, এই মাঝখানে বিয়োগ হলো, এটাই।